যীশু খ্রিস্টের ইতিহাস খ্রিস্ট ধর্মের কেন্দ্রবিন্দু এবং 2 সহস্রাব্দেরও বেশি সময় ধরে বিশ্বে এর গভীর প্রভাব রয়েছে। জন্ম এবং প্রাথমিক জীবন। যীশু 4 থেকে 6 খ্রিস্টপূর্বাব্দে রাজা হেরোদের রাজত্বকালে বেথলেমে জন্মগ্রহণ করেছিলেন, মরিয়ম এবং যোসেফের ঘরে। মথি এবং লুকের সুসমাচারে তার জন্মের বর্ণনা রয়েছে, যেখানে বলা হয়েছে যে তিনি পবিত্র আত্মার দ্বারা গর্ভধারণ করেছিলেন এবং একজন কুমারীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। তিনি গালিলের একটা শহর নাসরতে বেড়ে ওঠেন। প্রায় 30 বছর বয়সে যীশু যোহন ব্যাপটিস্টের দ্বারা ব্যাপতিস্ম নেয়ার পর তাঁর জীবন ধারণের পরিচর্যা শুরু করেছিলেন। প্রায় 3 বছর ধরে তিনি গালিল এবং জুডিয়ার শহরগুলিতে ভ্রমণ করেছিলেন, ঈশ্বরের রাজ্য সম্পর্কে প্রচার করেছিলেন, অলৌকিক কাজ করেছিলেন, যেমন অসুস্থদের নিরাময় করা, হাজার হাজার লোককে খাওয়ানো এবং মৃতদের জীবিত করা, এবং প্রেম, নম্রতা এবং ক্ষমা শিক্ষা দিয়েছিলেন। তিনি প্রায়শই দৃষ্টান্তে কথা বলতেন, আধ্যাত্মিক বার্তা সহ সহজ গল্প। মৃত্যু। যিশুর ক্রমবর্ধমান জনপ্রিয়তা এবং ধর্মীয় নেতাদের সমালোচনা ইহুদি কর্তৃপক্ষের সাথে দ্বন্দ্বের সৃষ্টি করেছিল। রোমান গভর্নর পন্টিয়াস পিলেটের অধীনে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, বিচার করা হয়েছিল এবং মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল। তিনি 30 থেকে 33 খ্রিস্টাব্দের দিকে জেরুজালেমে মারা যান। পুনরুত্থান এবং উত্তরাধিকার। খ্রিস্টানরা বিশ্বাস করে যে যিশু ক্রুশবিদ্ধ হওয়ার 3 দিন পর পুনরুত্থিত হয়েছিলেন। স্বর্গে আরোহণের আগে তাঁর অনুসারীদের কাছে আবির্ভূত হয়েছিল। পুনরুত্থান নামে পরিচিত এই ঘটনাটি ইস্টার হিসেবে পালিত হয় এবং তার ঐশ্বরিক প্রকৃতি এবং অনন্ত জীবনের প্রতিশ্রুতির প্রমাণ হিসেবে বিবেচিত হয়। যিশুর শিক্ষা তার শিষ্যরা এবং পরবর্তী অনুসারীরা, বিশেষ করে প্রেরিত পৌল দ্বারা ছড়িয়ে পড়ে। এই শিক্ষাগুলি খ্রিস্ট ধর্মের ভিত্তি হয়ে ওঠে, যা একটা প্রধান বিশ্ব ধর্মে পরিণত হয়। তার জীবন বাইবেলের নতুন নিয়মে, বিশেষ করে 4টি সুসমাচারে লিপিবদ্ধ আছে: মথি, মার্ক, লুক এবং যোহন।